ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো গাইজ আজকে আমি যাবো আবার বিহু ফাংশন দেখতে। সো আই এম সো এক্সাইটেড। আর তোমাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওটা। আমি কয়েকদিন আগে একটা বিহুতে গিয়েছিলাম, সেটা ছিল মুকুলি বিহু। সেটার আমি ব্লগ বানাইনি, শর্ট ভিডিও একটা বানিয়েছিলাম, সেটা দিয়েছিলাম। তো আজকে আমি স্টেজ প্রোগ্রাম দেখবো, সো এক্সাইটেড। আর তোমাদেরকেও দেখো, কিন্তু তার আগে আমি আবার টিউশন পড়াবো। রিসেন্টলি দুজন স্টুডেন্ট আসে পড়তে জন্য, তো ওদেরকে পড়িয়ে তারপর যাব। তো চলো দেখতে থাকো, আমি পুরো ফাংশনে গিয়ে তোমাদের পর ভিডিওটা দেখাচ্ছি। তো গাইস আমরা বের হয়ে এসেছি, আর আমরা কিন্তু জাইমুর গাড়িতে এসেছি। সাথে আছে দিদির দিদির ছোট ছেলে আছে, আর আমার মেয়েও আছে। আর ও কিন্তু দিদির ছেলের সাথে একদিকেই বসেছে। আর সত্যি খুবই ভালো লাগছিলো ফাংশন দেখতে যাওয়া বলে। হ্যাঁ, তো সেটা আমি আগেও বলেছি আর এবারও বললাম। তো এবার কিন্তু আমরা এসে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তেল ভরাবে বলে। এইদিকে দেখো, ওরা দুই ভাই বোনে আগে বসে কথা বলে বলে যাচ্ছিলো দুজনে, আর হাসি ধামাটি করে যাচ্ছিলো। ওর কিন্তু বের হলে কোনো জায়গায় আমার টেনশন নেই, অসবের সাথে থাকে। তো এই ফাইনালি দেখো এবার চলে এসেছি যেই জায়গাটায় বিয়ে হচ্ছে। আর এসেই দেখি চারিদিকে কিন্তু ফাঁকাই ছিল, এখন অবধি পুরো মানুষ আসেনি, কয়েকজন বসে আছে। আমরা তো ভয়ই পাচ্ছিলাম, ভেবেছিলাম যে এসে সিট পাবো না, বাট এসে কিন্তু আমরা সুন্দর করে বসতে পেরেছি, সিট পেয়েছি। আর এখন টাইম বাজছিল 8:50। তো ততক্ষণে মেইন ফাংশন এখনও স্টার্ট হয়নি। অন্য বিহু কিভাবে গাচ্ছিলো তোমাদেরকেও একটু শুনে। তো গাইজ সত্যি অনেক বছর পর বিহু ফাংশন দেখতে এসে কিন্তু সেই ছোটোকালের কথা মনে পড়ে গেছে। সেই ছোটোকালে যেভাবে মাদের সাথে যেতাম ফাংশন দেখে এনজয় করতাম, সত্যি খুবই ভালো লাগতো। আর সেই দিনগুলো আজকে উপভোগ করতে পারছি। আর সাথে দেখো আমার মেয়েও দেখছে, অত ভীষণ হ্যাপি ছিল, এ চুপচাপ দেখছিল ডান্স। কিন্তু পরে ও এতই দুষ্ট করেছে, অনেকে স্টেজে যেতে লাগে, তার জন্য শুধু জেদ কান্না। তো সেসব করে আর পরে ঘরেই নিয়ে আসা হয়েছে। তো যাই কি না হোক, এদিকে দেখো আবার সাডেনলি কিন্তু দিনটাও খুব খারাপ পড়েছে, প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল। প্রথমে একটু একটু পড়েছে, তারপরে খুব জোরে বৃষ্টি হয়েছে। আমরা কিন্তু আসার টাইমে তেমনটা দিনটা একটুও খারাপ ছিল না, এমন হবে বলে আমরা ভাবতেও পারিনি, ধারণাও করতে পারিনি। তো যাই কি না হোক, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, দেখতে দেখতে তারপর আবার একটু একটু করে বৃষ্টিটা কমেও গিয়েছে। তো এখানে বসে সেটাও টেনশন হচ্ছিলো, ঘরে যাওয়ার কথা, কীভাবে যাবো বৃষ্টিতে, দেখতে আসারও পড়তে আবার ঘরে যাওয়ার টেনশন। তো তার মাঝে চলতে থাকবে। তো যাই কি না হোক দেখো, এবার কিছু কিছু প্রোগ্রাম হয়েছে, আবার হবে, তো সেসব আমি আবার দেখাবো তোমাদেরকে। আর এইদিকে আমার কয়েকটা জিনিস সত্যি খুবই খারাপ লেগেছে। দেখো অনেক মানুষের দোকানঘাট নিয়ে এসেছিলো, কিন্তু তারা সবেরই মন খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য, সেই দোকানগুলো কিছুতেই খুলতেই পারেনি। তো মানুষও তেমনটা বৃষ্টির জন্য আসাও হয়নি। তো এই যে দেখো এবারেই বসে আছে মানুষগুলো কোনো রকম। আর তো গাইজ মেইন ফাংশন স্টার্ট হওয়ার আগে তো প্রথমে পুরুষদের কীভাবে গান বাজনা হয়েছে, তো এবার আবার মেয়ে লোকের গান হচ্ছে। তো সেটাও আমি তোমাদেরকে একটু শুনিয়ে দিই, দেখতে থাকো তোমরা। তো গাইজ দেখতেই পারলে তোমরা। আর এবার আমি একটু সামনের থেকে ঝুম করে দেখিয়ে দিলাম বৃষ্টি কীভাবে পড়ছে। তো সত্যি এই বৃষ্টির মজা নিয়ে কিন্তু ফাংশনটা আমি সত্যি খুবই সুন্দর করে দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। আর এবার কিন্তু এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে এই যে ফাংশনের মেইন ডান্সটা সেটা স্টার্ট হয়েছে, এক এক করে এভাবে একের পর এক হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর সত্যি মেয়েটা কিন্তু খুবই সুন্দর করে ডান্স করেছিল। তো আমি কিন্তু তোমাদেরকে সেই গানগুলো যেহেতু বক্সে লাগিয়েছে, তো আমি এটা আর তোমাদেরকে শোনাতে পারবো না। কারণ কি এইগুলো গানগুলো আমি যখনকার দিই তো কপিরাইট ক্লেম চলে আসে, তো সেই জন্য আমি আর সেটা মিউট করে রেখে আমার নিজের ভয়েসটাই দিচ্ছি। তো তোমরা এভাবেই দেখতে থাকো, আর উপায় নেই।
তো ফার্স্ট পারফরমেন্স শেষ হওয়ার পর নেক্সট স্টার্ট হয়েছিল। আর এটা কিন্তু গ্রুপ ডান্স ছিল, এটাও বিহু ডান্সে করছিল। বিহু বা এসামিস সেসবের উপরেই প্রত্যেক ডান্স হয়েছে, যেহেতু বিহু ফাংশন তো এখানে বিহু ডান্সে হবে। তো সবগুলো দেখে সত্যি খুবই ভালো লেগেছিলো। এভাবে একের পর এক যখন হয়ে যাচ্ছিলো সত্যি খুব এক মনে দেখছিলাম, খুবই খুবই ভালো লাগছিলো। আর আমার মেয়েও একটু জিদ করছিল, তো খুব বেশি টাইম ওকে বসাও যাবে না, তো সেই জন্য দেখো আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড চলে এসেছে, আমার দিদি মেয়েকে আগে নিয়ে নিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে দিয়ে ছিলাম। তো চলে এসেছি গাইজ ঘরে। আর একটু দেখার ইচ্ছে ছিল, বাট আমার মেয়ে অনেক ডিস্টার্ব করছিল, অনেক জিদ করছিল, তাই বলে চলে এসেছি। আর দিদিওরা আছে, আমি এসে গেছি, আমার হাজব্যান্ড গিয়েছিলো। তবে আজকে ভিডিওটা একটু গেছিলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো। তুমি ভালো লেগেছে একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার সঙ্গে টাটা।